আজকে দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব তিনি পালন করছেন। সেই সাথে সেই মোস্তফা কাহারবা, সেই মিশরীয় ফুটবলার যাকে অনেকেই মোস্তফা মিশরীয় বলে থাকে, অনেকেই মোস্তফা Incoming voice call from +880162. সেই মোস্তফা কাটাপ্পা গতকালে লড়াই করবার একটি প্রচেষ্টা। গতকাল মিনার চৌধুরী আজকের ম্যাচে প্রথম গোল স্কোরার। মেলার বয়স যখন ঠিক 15 মিনিট, সেই সময় সেই খন্দকার মিনার চৌধুরী লিটিল ফ্রেন্স ক্লাবের এই তারকা যুবরাজ তিনি প্রথম গোলটি করেন গড়পাড়ার পক্ষে। তবে লিডটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। খেলার বয়স যখন ঠিক 21 মিনিট, সেই সময় সেই ফকিরাপুর ইয়াং ম্যানস ক্লাবের হয়ে খেলা অমিত 4 নম্বর জাতি রেখেছে, তিনি গোলটি পরিশোধ করেন এবং ঠিক প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলের পক্ষে দ্বিতীয় গোলটি আসে সেই টাঙ্গাইলের তারকা যুবরাজ সৌরভ দেওয়ান। কাকে দিবেন? ইনসান চিপ তুলেছিলেন, কিন্তু সেই খলিল ভুইয়া এখন পর্যন্ত তাকে অবশ্য অবৈধ দেওয়ান। আজকে সৌরভের গৌরব আমরা দেখবো, ইতিমধ্যে গৌরব দেখিয়েছে, গোল করেছে দলের পক্ষে কামারা নামে চিনে থাকে সেই শেখ কামারা। আমি অনুরোধ করছি জুয়েল ভাই, জুয়েল ব্লক, আপনি যে মঞ্চে রয়েছেন দয়া করে সকলকে নামিয়ে দিন, এটা কিন্তু ভেঙে যাচ্ছে। সেটি যেখানে ভিডিও করছেন আপনারা, এই মঞ্চটি ভেঙে যাচ্ছে। দর্শক মন্ডলী, স্বপ্ন সারথী দুজন ব্যক্তির কথা বারবার বলতে হয় যারা এত চমৎকার একটি টুর্নামেন্টের আয়োজন। যেমন শুভেচ্ছা অভিনন্দন জানাই কর্ণধার আমার গ্রুপ অভিনন্দন, সেই সাথে রয়েছে নাফিসা আজরুম খান কর্ণধার। বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় টুর্নামেন্ট আয়োজক কমিটির টিম সিলেকশন করেছি, সেখান থেকে মঞ্জু ওয়ান্ডার ক্লাবের হয়ে খেলা মানিকগঞ্জের মালিক দুর্দান্ত ভাবে বাড়িয়েছেন মঞ্জু, সেখান থেকে খন্দকার মিনার চৌধুরী অতি বাড়িয়েছিলেন মানিকগঞ্জের বানিয়া জুড়ির তারগঞ্জের তারকা যুবরাজ খেলে থাকেন ঢাকা পিডব্লিউডি ক্লাবের হয়ে, সেখান থেকে মঞ্জু বাড়িয়েছিলেন আরো একবার ইনসান বসুন্ধরা কিংসের তারকা যুবরাজ, এখান থেকে গতি বাড়িয়েছেন খন্দকার মিনার চৌধুরী ঢাকা লিটিল সেই আশিক থেকে জাকির 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 বাংলাদেশ জাতীয় টিমে আজকে খেলতে এসেছেন এই দ্বিতীয় সেমিফাইনাল খেলা এবং মহামেডানের তারকা যুবরাজ সেই সৌরভ, যিনি চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে জোড়া গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন সেই সৌরভ। যারা আমাদের বাপদাদার কাছে গল্প শুনেছে আবহানি মহামেডান বাইরে যে বলটি চলে গেছে সেই বলটি কালেক্ট করে হুসেন রাখতে পারলেন না অমিত ফকিরাপুর ইয়াং ম্যানস দলের খেলোয়াড়। এবারে কিন্তু গড়পাড়া ফুটবল একাডেমি আতিক আতিক সেখানে যাওয়া লাগবে না, আজকে খান বানিয়ারাবি আসলেই আপনারা এই খেলা উপভোগ করলে বিশ্বকাপে যাওয়া লাগবে না। ইউনুস কামারা নাইজেরিয়ানে ফরেনি গোল, সেখান থেকে চাকরি ছিল শিপন ওয়ান সেকেন্ড আতিক, সেখান থেকে আবাহানি হাফওয়ে লাইন থেকে মুস্তফা কাটাপ্পা বাম প্রান্তে বাড়িয়েছেন, আক্রমণে যাওয়ার একটি প্রচেষ্টা জামিতা নিমের ভ্যান চিপ তুলেছেন মোস্তফা মিশরীয় বিপদের সম্ভাবনা, কিন্তু না শিপন কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে বেশি গতি বাড়িয়েছেন, আরো একটি সম্ভাবনা গড়পাড়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টে ফিচারিং হিসেবে থাকবে সেই টি স্পোর্টস চ্যানেল
অভিনন্দন জানাই এবং নিঃসন্দেহে এই টুর্নামেন্টের আয়োজনে কোনো ঘাটতি নেই। যার নেপথ্যের কারিগর রয়েছে টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে নূরে জামান পিয়াস কর্ণধার জামান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং নাফিসা আঞ্জুম খান কর্ণধার এই চার খান বুকে বোকা বানিয়ে গোল করলেন। 2-3 গোলে এই মুহূর্তে কিন্তু খেলার অবস্থা এবং লড়াইটা কিন্তু জমে উঠেছে সেই খানবাড়িয়া খেলার মাঠ প্রাঙ্গণ। কেন তাকে আমরা মোস্তফা কাটাপ্পা ডাকি? এই কারণে এবারে কিন্তু বিপদের সম্ভাবনা দেখা যাক। শেষ পর্যন্ত ইউনুস আবু বকর ফাইনাল খেলা আরো একবার ইউনুস আবু বকর সেখান থেকে 3 নম্বর জার্সি ধারী তানজিল রাখতে পারলেন। তানজিল অবশ্য ডিফেন্ডারের উন্নত অবস্থা চৌধুরী আরো একবার চাকরি থেকে মঞ্জু আক্রমণে যাত্রা ফুটবল একাডেমি বিভিন্ন লিগে খেলেছেন। মোহামেডানে অনূর্ধ্ব 18 দলে খেলেছেন। ওই আপনি 6 নম্বর জার্সিতে খেলছেন। জামিনটা নিয়ে নিবেন কিন্তু ডিফেন্স সেই একেবারে এই মুহূর্তে फाउल बेसी कर मुझे केयर करती है नहीं करती यार ना मरे हला यार है वीर वीर क्या लगा बट माइल एक খলিল ভুইয়া খলিলের হামজা বাড়িয়েছেন জাকিরের জাকির থেকে সুজন বক্সের ভেতরে সৌন্দর্য। তবে ভাই এক হাত ধরে জার্সি ধরে রাখবেন। ইউনুস আবু বকর অ্যাটাকিং খেলে এই মুহূর্তে নিজের নিয়ন্ত্রণে। দেখা যাক কাকে দিবেন। সতীর্থকে খুঁজছেন সেখান থেকে শরীফ ঢোকা দিয়ে বাড়িয়েছেন। উদ্দেশ্য সৌরভ দেওয়ান, সৌরভের সেই গৌরব। দেখা যাক শেষ পর্যন্ত শরীফ ঢোকা দিয়ে বাড়িয়েছেন। উদ্দেশ্য অফসাইডে জালে জড়িয়ে গেছে। জায়গা পাননি ফাইনাল খেলায় ফজরের নামাজ পড়ে চলে আসবে। জায়গা দখলদারি হলে ঢোকা দিয়ে বাড়িয়েছেন। শুরু হয়ে গেছে বল দখলের লড়াই এবং সেই ইউনুস আবু বকরের গোলটি মনে হলেই বল জালে জড়িয়ে গেল এবং দলের পক্ষে চতুর্থ গোলটি করলেন ওই ইউনুস আবু বকর। এই মুহূর্তে খেলায় কামব্যাক করতে হলে গড় এবারে খান বানিয়ার জন্য সর্বস্তরের দর্শক জয় একটা করে বলে Incoming voice call from the Blue Room of SIM2. এত চমৎকার একটি Incoming voice আয়োজন call from the করেছে। Blue Room and Bcash on SIM SIM2.
কারিগর Incoming voice call from Abdur Roham and Bkash on Sim SIM2. শুভেচ্ছা অভিনন্দন জানাই Incoming voice call from Abdur Roham and সেই সাথে সহযোগিতা হিসেবে রয়েছেন নাফিসা আঞ্জুম খান, কর্ণধার এইটার খান এন্টারপ্রাইজ। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের ডাকে। Incoming voice call from Abdur Roham and Bkash on Sim SIM2. বিভিন্ন মানুষ পায়ে হেঁটে এই মাঠের দিকে ছুটে আসছে, সত্যি প্রশংসার দাবিদার আমাদের এই টুর্নামেন্টের দুজন স্বপ্নদ্রষ্টা, স্বপ্ন সারথী জনাব নূরে জামান পিয়াস, কর্ণধার জামান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং নাফিসা আঞ্জুম খান, কর্ণধার ইন্টার খান এন্টারপ্রাইজ। সেই সাথে খানবানিয়ারা গ্রামের সকলকে জানাই পান্ডারা শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল তো চমৎকার একটি টুর্নামেন্ট। সেই সাথে আয়োজক কমিটিতে যারা রয়েছেন সকলকে জানাই পান্ডারা শুভেচ্ছা ও অভিনন্দন। প্রায় এক হালি গোল দিয়ে দিয়েছে জামিতা টিম এলিভেন। যেটুকু সময় রয়েছে গড়পাড়া ফুটবল একাডেমির জন্য খেলায় ফিরতে হলে গোল ছাড়া কোনো বিকল্প রাস্তা খোলা নেই। ইতিমধ্যে ভারত আক্রমণ এই মুহূর্তে চালিয়ে যাচ্ছে, গোল করতে ব্যর্থ হচ্ছেন। আরো একবার বসুন্ধরা কিংসের এই তারকা যুবক অভিনন্দন 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 জামিতা টিম এলিভেন।